আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিং আমরা খুব যদি ফেসবুক স্ক্রল করি বা ইউটিউবে যাই বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ঢুকি, একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পিঙ্কি বাস। আজকে সেই পিঙ্কি বাস নিয়েই কিছু কথা বলবো। আসলে সবার আগে ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের মা বোনদের জন্য। আসলেই একটা সুব্যবস্থা, কিন্তু তার মধ্যেও রয়ে যায় একটু প্রশ্ন বা একটু কিন্তুর অবকাশ। সেই কিন্তুটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। প্রথমত কথা হচ্ছে, আমাদের দেশ বা এই এশিয়া মহাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের বাংলাদেশে যে বাসগুলো রয়েছে, বেশিরভাগ বাসই কিন্তু আসলে ওই রকম পাওয়ার স্টারিং না। একটা পুরুষের যে শক্তি বা একটা নারীর যে শক্তি, সেই শক্তি দিয়ে একটা স্টারিং ঘোরানোর জন্য যতটুকু প্রেশারের প্রয়োজন, সেই প্রেশারটুকু আছে কি না সেটা একটু ভাববার বিষয়। আপনি যে সিস্টেমটা চালু করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু আপনি চাইলে মহিলাদের জন্য পিঙ্কি বাস ঠিক রেখে বাসের চালক হিসেবে পুরুষকে নির্ধারণ করে ভিতরে আপনি সিসি ক্যামেরাটা দিতে পারতেন। সেক্ষেত্রে হয়তো যে বাসের চালক যিনি আছেন কোনো ধরনের মানে ওই রকম কোনো আচরণ করছেন কিনা সেটা কিন্তু দৃষ্টিতে আসতো, এবং যখন অনেকগুলো মহিলা বা একটা বাসের মধ্যে থাকেন, তখন চাইলেও একজন পুরুষ ওই রকম কোনো আচরণ করতে পারেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি যদি আমাদের দেশের বাইরে ইন্দোনেশিয়া, ফিলিপাইনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে ওইখানে বেশিরভাগই কিন্তু নারী চালক, কিন্তু ওদের বাসটা যদি আপনারা দেখেন, দেখবেন যে পুরোটাই হাইড্রোলিক এবং ইলেকট্রনিক, যেখানে হচ্ছে খুব ইজিলি স্মুথলি তারা কিন্তু সেটাকে ড্রাইভ করতে পারেন। সেখানে আমাদের যে বিআরটিসি যে ওল্ড মডেলের বাসগুলো, সেটা আসলেই বর্তমান সময়ের জন্য কতটুকু মানসম্মত বা কতটুকু হাইড্রোলিক, এই প্রশ্নটি রেখে গেলাম মাননীয় সরকারের কাছে। আশা করি আমার এই প্রস্তাবগুলো একটু ভেবে দেখবেন। অবশ্যই এই উদ্যোগকে সাধুবাদ জানাই, তবে এই উদ্যোগটাকে আরেকটু বাস্তবসম্মত এবং বন্ধুশীল করার জন্য আশা করি সরকার এই বিষয়টা নিয়ে ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।